অবশ্যই। ইসলাম ধর্মে সুদ, রিবা ও ঘুষ, রিশওয়া উভয়কে ভয়ানক পাপ এবং সমাজ ধ্বংসের মূল শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও এ দুটি অপরাধের ধরন আলাদা, তবু উভয়ের ফলাফল মারাত্মক এবং একে অপরের মতোই বিধ্বংসী। আগুন ১। ঘুষ, রিশওয়া, অন্যায়ের বিনিময়ে অর্থ বা উপহার গ্রহণ, দানের নাম। ইসলাম কিভাবে দেখে? ঘুষ সমাজের ন্যায় বিচারকে হত্যা করে। ঘুষের কারণে অযোগ্যরা সুযোগ পায়, আর যোগ্যরা বঞ্চিত হয়। বিচারক ক্ষেত্রে ঘুষ নিলে তা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো ভয়াবহ। বই হাদিসে বলা হয়েছে, এর থেকে বড় ঘুষদাতা ও ঘুষগ্রহীতার উপর আল্লাহ লানত করেছেন। তিরমিজি, হাদিস ১৩৩৭। টাকার সাথে পাখা ২। সুদ, রিবা, নির্ধারিত হারে অর্থের উপর অতিরিক্ত অর্থ আদায়, প্রদান। ইসলামের দৃষ্টিতে সুদকে কুরআনে বলা হয়েছে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার শামিল। এর থেকে বড়, যদি তোমরা তা না করো, তবে জেনে রাখো, আল্লাহ তার রসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সূরা আল বাকারা ২:২৭। সুদের ক্ষতিকর দিক: গরিবকে আরও গরিব করে তোলে। ধনীকে আরও ধনী করে সমাজে আর্থিক বৈষম্য সৃষ্টি করে। অর্থনীতির ভিত দুর্বল করে। কাবা রাসূল বলেন, এর থেকে বড়, সুদ গ্রহণকারী, প্রদানকারী, সাক্ষী এবং লেখক সবাই অভিশপ্ত। মুসলিম ১৫৯৮। ঘড়ির কাঁটার বিপরীতে তীর বোতাম ঘুষ ও সুদের তুলনামূলক দিক। বিষয়ে ঘুষ, রিশওয়া, সুদ, রিবা। প্রকার অন্যায়ের বিনিময়ে অর্থ দেওয়া নেওয়া, অর্থের উপর সময়ের বিনিময়ে অতিরিক্ত অর্থ। ধর্মীয় অবস্থান সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ফলাফল বিচারহীনতা, দুর্নীতি, অনিয়ম, দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য। শাস্তি আল্লাহর লানত ও জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা। ঢাল কিভাবে বাঁচবেন এই পাপ থেকে? সাদা চেক মার্ক বোতাম ঘুষ থেকে বাঁচার উপায়: সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপন। ঘুষ দিতে বাধ্য হলে আল্লাহর ওপর ভরসা রেখে আইনগত ও ইসলামী উপায় সমাধানের চেষ্টা। ঘুষ দেওয়া নেওয়া ছাড়াও যারা সহযোগিতা করে, তারাও সমান পাপী, এটা মনে রাখা। সাদা চেক মার্ক বোতাম সুদ থেকে বাঁচার উপায়: সুদের ভিত্তিতে ব্যাংক লেনদেন এড়িয়ে চলা। ইসলামী শরিয়াহভিত্তিক অর্থ ব্যবস্থায় লেনদেন, যেমন ইসলামী ব্যাংকিং, মুদারাবা, মুশারাকা। ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে বিকল্প খুঁজে বের করা। ঔষধি আল্লাহর প্রতিশ্রুতি: এর থেকে বড়, যে সুদ থেকে তাওবা করে, তার জন্য যা অতীতে হয়েছে তা আল্লাহ মাফ করে দেবেন। সূরা আল বাকারা ২:২৭-২৭। শেষের তীর উপসংহার: ঘুষ এবং সুদ দুটোই আল্লাহর দৃষ্টিতে মারাত্মক অপরাধ। এগুলো সমাজ, অর্থনীতি এবং আখিরাত তিনটিতেই ধ্বংস ডেকে আনে। তাই একমাত্র মুক্তির উপায় হলো তাওবা করা, সততা অবলম্বন করা এবং ইসলামী অর্থনীতির দিকে ফিরে আসা। আপনি চাইলে আমি ঘুষ বা সুদ থেকে মুক্তির জন্য কুরআনের দোয়া বা বাস্তবিক পরামর্শ দিতে পারি। ইসলামে ঘুষ, ব্রিবারি অত্যন্ত গর্হিত এবং কঠোরভাবে নিষিদ্ধ একটি কাজ। কোরআন ও হাদিসে ঘুষদাতা, ঘুষগ্রহীতা এবং যারা ঘুষে মধ্যস্থতা করে, তাদের সবাইকে নিন্দিত করা হয়েছে। ঘুষকে হারাম, নিষিদ্ধ বলা হয়েছে এবং তা সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার ছড়ায় বলে ইসলামে এটি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ হিসেবে গণ্য করা হয়। খোলা বই কুরআনের বক্তব্য: আল্লাহ তাআলা বলেন, এর থেকে বড়, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের নিকট পৌঁছানোর জন্য সেই সম্পদ ঘুষস্বরূপ ব্যবহার করো না। সূরা আল বাকারা ২:১৮৮। আয়াত থেকে স্পষ্ট যে ঘুষ নেওয়া ও দেওয়া উভয়ই অন্যায় এবং হারাম। কাবা হাদিসের বাণী: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে বড়, ঘুষদাতা, ঘুষগ্রহীতা এবং ঘুষে মধ্যস্থতা করে, তিনজনই জাহান্নামী। আবু দাউদ ৩৫৮০। অন্য এক হাদিসে তিনি বলেন, এর থেকে বড়, আল্লাহ ঘুষদাতা ও ঘুষগ্রহীতার উপর লানত, অভিশাপ করেছেন। তিরমিজি ১৩৩৭। গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে ঘুষের পরিণতি: ১. সামাজিক অবক্ষয় সৃষ্টি করে, ঘুষে সমাজের ন্যায় বিচার বিলুপ্ত হয়। ২. দুর্নীতির বিস্তার ঘটে, ঘুষের মাধ্যমে অযোগ্য লোকরা ক্ষমতা বা সুযোগ পায়। ৩. দোয়া কবুল হয় না, হারাম খাবার ও উপার্জন দোয়া কবুলের প্রতিবন্ধক হয়। ৪. জাহান্নামের শাস্তি: যদি কেউ তাওবা না করে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। ঘড়ির কাঁটার বিপরীতে তীর বোতাম কি করণীয়? কখনো ঘুষ নেবেন না বা দেবেন না।
অন্যায়ভাবে যদি কাউকে ঘুষ দিতে বাধ্য করা হয়, তবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাওবা করতে হবে। সমাজে ঘুষ বিরোধী চেতনা ছড়াতে হবে। ঘুষ শুধু একটা অন্যায় কাজই নয়, এটি একটি সমাজবিধ্বংসী ব্যাধি। ইসলামে এর বিরুদ্ধে সতর্ক করার কারণ হল ন্যায় বিচার, পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি মুসলিম জীবনের মূল লক্ষ্য।